আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোয়েল পাখির বাচ্চা কীভাবে ব্রুডিং করতে হয়, আর ব্রুডিং করা যে কতটা কষ্ট তা বলার মতো। আমি এখানে সর্বপ্রথম যেটা করছি সেটা ফ্লোরের ভিতরে তুষ আর কি, ধানের তুষ সেটা বিছিয়ে নিয়েছি। তারপরে সুতি কাপড় বিছিয়ে নিয়েছি। আবার সুতি কাপড়ের উপর পেপার দিয়ে তারপরে পাখিকে খেতে দেওয়া হয়। তো আজকে আমি একটা চট বিছিয়ে পাখিকে খেতে দিছি। মাশাআল্লাহ, আজকে এদের 9 দিন বয়স। দেখেন 9 দিনই কিন্তু অনেক পালক উঠে গেছে। আর এখন কারেন্ট চলে গেছে, সেজন্য এরা চিল্লাচিল্লি করতেছে। কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করা যে এত কষ্ট আগে জানতাম না। খাবার শেষ, চিল্লাচিল্লি করতেছে। তো এদেরকে দেখেন ব্লেন্ডারে গুঁড়ো করা খাবার দিয়ে দেবো এখন আমি। বোর্ডিং করার জায়গাটা একটু বড় হয়ে গেছিল, সেজন্য দুই পাশে কার্টুন দিয়ে দেওয়া হয়েছে। আজকে 9 দিন আর 2-3 দিন বোর্ডিং করার পরে কার্টুনগুলো সরিয়ে ফেলতে হবে। এখানে মোট 3টা লাইট দেওয়া হয়েছে। কারেন্ট চলে গেলে এদের জন্য মহা মুশকিল। আমার এখানে টোটালে 205টা পাখি ছিল, তার ভিতরে 17টা বাচ্চা মারা গেছে। এরকম স্বাভাবিক মারা যায়, 100 পিসের ভিতরে 10টা মারা যায় সাধারণত। সে জায়গায় আমার 205টার ভিতরে এ পর্যন্ত 9 দিনে 17টা বাচ্চা মারা গেছে, একটু অসুস্থতার কারণে আর কি। পাখিগুলোকে সুস্থ রাখতে হলে 3 বার পানি পাল্টিয়ে ওষুধ দিতে হয়, তার সাথে খাবারও কিন্তু দিতে হয়। তো আমি এখানে 3 বারই কিন্তু পানি চেঞ্জ করে তারপরে পানি দিই। আর পানির পাত্রে কিন্তু অবশ্যই আপনারা মার্বেল দিবেন, তা না হলে কিন্তু বাচ্চা পানি খাওয়ার সময় পাত্রে পড়ে মারা যাওয়ার সংখ্যাটা বেশি থাকে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পাখিগুলোকে দেখে সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।